আমার নাম মোহাম্মদ এনায়েতুল্লাহ খান। আমি কলিয়াচর উপজেলা কৃষক দলের সভাপতি। আজ কলিয়াচর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে। আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উত্তরসূরি হিসাবে যিনি দায়িত্ব নিয়েছিলেন, আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন এই দেশে। আমরা যখন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের ভৈরব কলিয়াচর তথা কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব শরীফুল আলম সাহেবের নেতৃত্বে আমরা তারেক রহমান সাহেবের নির্দেশে এই দেশে আমরা 9টি মার্চ 1971 এই যুদ্ধ করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলাম। এই গণতন্ত্রকে একবার হত্যা করেছিল এই দেশের শেখ মুজিবুর রহমান সাহেব। গণতন্ত্রকে হত্যা করে একটা একতন্ত্র গঠন করেছিলেন। তার উত্তরসূরি হিসাবে তার কন্যা শেখ হাসিনা ওয়াজেদ, উনি 15টি বছর এই দেশের জনগণকে ভোট দিতে দেয় নাই। সেই দিনের ভোট রাত্রে চুরি করে বারবার ষড়যন্ত্র করে এই দেশে সংসদ গ্রহণ করে এই দেশটাকে বাংলাদেশটাকে গণতন্ত্র হত্যা করে এই দেশের জনগণের ভোট চুরি করে গণতন্ত্রকে ধ্বংস করেছিল। তাই আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে শরীফুল আলম সাহেব আমাদের নেতা, ভৈরব কলিয়াচরের মাটি ও মানুষের জননেতা, ওনার নির্দেশে আমরা 16টি বছর আমরা রাজপথে আন্দোলন করেছি। সে আন্দোলন করে আমরা অনেক নির্যাতন, অপমান, অপদস্থ হয়েছি। হামলা, মামলা, গায়েবী মামলা কোনোটাতে আমরা রেহাই পাই না এই দেশের জনগণ। আর এই দেশে আইন শৃঙ্খলা বলতে গেলে কিছুই ছিল না। সেই অত্যাচারের মুখে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখে ওনাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তার এই সন্তান, ছোট সন্তান তারেক আরাফাত রহমান টুকুকেও ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে তারা অত্যাচার করে মারধর করে ওনাকে হত্যা করেছে। তার এই বড় সন্তান তারেক রহমান সাহেব, উনি 17টি বছর দেশের বাইরে থাকতে হয়েছে, কারণ এই আওয়ামী লীগের সে অত্যাচারের মুখে। তাই আমরা আজকে আন্দোলন করে যে পেশিবাদ সরকার সে হাসিনাকে আমরা এই দেশে বিতাড়িত করেছি। তাই আজকে আমাদের এই দেশে সুন্দর পরিবেশে একটি ভোটের অবস্থান আমরা নিয়েছে, এই দেশে গিয়েছে। তাই আমরা এখন এই দেশে সবাইকে নিয়ে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জনগণের ভোট জনগণের হাতে আমরা আনামত ভোট আমরা ফেরত দিয়েছি। এই ভোট জনগণকে আমরা উৎসাহিত করব, যার ভোটটা তারা যেন প্রতি সেন্টারে এসে ভোট দিতে পারে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এইভাবে আমরা প্রতি গ্রাম থেকে পাড়া থেকে যারা নতুন ভোটার, অনেক পুরানা ভোটার 16 বছর ধরে ভোট দিতে পারে না, তাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা যে আমরা কোথায় যাবো, ভোট দিতে পারি না। আমরা প্রতি গ্রামে আমরা প্রতি পাড়ায় আমরা ওই উঠান বৈঠক করব। প্রতি পাড়া মহল্লা থেকে আমরা ভোটারদেরকে সেন্টারে আনার জন্য উৎসাহিত করে সুন্দর পরিবেশে এই দেশের জনগণ যাকে বসে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এই দেশে আবার
আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ধানের শীষে ভোট দিয়ে আমাদের নেতা জনাব শরীফুল আলম সাহেবকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি ইনশাআল্লাহ আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান অমর হোক, এবং সমস্ত বাংলাদেশে যারা এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। সবাইকে ধন্যবাদ।